তো বন্ধুরা সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক অভিনন্দন। তো এটা হচ্ছে পয়লা বৈশাখের সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি দুইজনে মিলে বাজারে গিয়েছি। তো এখান থেকে ছেলের জন্য নিচ্ছি একটু শিং মাছ আর দেখি কি মাছ আছে কি নেওয়া যায়। তো চলো, আর বাজার ঘুরে দেখলাম এটা ওটা ঠিক সেরকম পছন্দ হলো, তো ভাবলাম কাতলা মাছই নিয়ে নিই, অল্প করে কাতলা মাছ নিয়ে নিচ্ছি। দেখছো তো এই ভাইয়ের কাছ থেকে আমি প্রায় সময় মাছ নিই, ওদের মাছ ভালোই হয়। ওই জন্য যখন ডাকলো তো ভাবলাম নিয়েই নি, এত করে ডাকাডাকি করছে যখন, তো মাছগুলো এখন কেটে নিক আর ভাবছি আর কি নেওয়া যায়। তো তারপরে দুজনে মিলে ঠিক করলাম আর কিছু নেব না। ও বলছিল ইলিশ নেবে, তা আমি বললাম যে আমার দেওয়ার যেহেতু মাছ খায় না, তো ওই জন্য বললাম যে না ইলিশ নিও না, তাহলে একটু মাংস নিয়ে নাও। আর মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলতে বলতে আমার ক্যামেরাটা যে অন্যদিকে করা রয়েছে সেটা আমার খেয়ালই নেই। পরে যখন আমি ভিডিওটা দেখছি তখন নিজে দেখে নিজের ওপরেই রাগ হচ্ছে যে এটা আমি কি ভিডিও করলাম। তো যাই হোক, এখন দাঁড়িয়েছি আর কি করা যাবে, করে নিয়ে এখন চলে এসেছি, আর তো কোনো উপায় নেই। তো মাছ মাংস নিয়ে নিলাম, এবার বাড়ি চলে এসেছি। আর বাদ বাকি জিনিস আমি পরে গিয়ে নিয়ে এসেছি, যেগুলো যেগুলো আমার লাগবে। তো ভাবলাম বাড়িতে মাটন বিরিয়ানি বানাবো। তো দেখো আমি তার জন্য সব কিছু আগে থেকে রেডি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কেননা এক হাতে ক্যামেরা এক হাতে আবার কাঁচা আমার দ্বারা আবার হয় না। তো এই কথাটা তো আমি বারবারই তোমাদের বলি, খুব প্রবলেম হয় এক হাতে ভিডিও করতে। তো যাই হোক, এখন দুজনে মিলে খেয়ে নেব চা। আজকে আমাদের পয়লা বৈশাখে মেনু হচ্ছে ওটাই। তো চা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে কাজ করতে চলে এসেছি। আর সত্যি কথা বলতে বিরিয়ানি করার পর তোমাদের সাথে শেয়ার করার কথা একদম মনে নেই, পরে যখন মনে পড়েছে একটুখানি ক্লিপ নিয়ে রেখে দিয়েছি। আর এই সুন্দর চাদরটা আমাকে আমার যা গিফট করেছে। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন হচ্ছে দুপুরবেলা। আমি আর ছেলে মিলে ছাদে এসেছি, ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আর সন্ধ্যেবেলা আমরা তিনজনে একটু ঘুরতে বেরিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো বন্ধুরা, আমাদের পয়লা বৈশাখটা তো এইভাবেই কাটলো, তোমাদেরটা কেমনভাবে কাটলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো চলো, টাটা।